হাই পারফরমেন্স ফর অল প্রোগ্রামটার নাম। তার নিচে হচ্ছে প্লেয়ারদের মনোবল বৃদ্ধি করা বা তাদের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য আমরা এবং যারা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন সকলের মনোবল বৃদ্ধি করার জন্য আমরা একটা প্লেয়ার্স ক্রিকেট অ্যাওয়ার্ড নাইট করব এবং সেটা আমরা কন্টিনিউ করব 1 বছরের জন্য না। প্রথমে আমরা একেবারে অ্যাটলিস্ট একটা কন্ট্রাক্টে আসবো বা একটা টেমপ্লেটে আসবো কীভাবে আমরা এই পুরস্কারগুলো দিব সেটা আমরা একটা 4 বছর বা 5 বছর একটা প্ল্যান করছি। আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, যেটা এর আগে ছিল স্ট্রেনথেনিং যে আমাদের অর্গানাইজেশন, তার প্রথম যে কাজটা করেছি আমরা সেটা হচ্ছে যে আমরা কানেক্ট অ্যান্ড গ্রো যে প্রোগ্রামটা, তার আন্ডারে আমরা 25 বছরের টেস্ট পূর্তি পালন করলাম এবং এর একটা অংশ ছিল আমরা তো শুধুমাত্র টেস্ট 25 বছরের টেস্টের আলোচনা আমরা 20 যেটা সিলভার জুবিলি উদযাপন করলাম, বাট উদযাপনের মাধ্যমে আমরা আমাদের ট্রিপল সেঞ্চুরি একটা প্রোগ্রাম হচ্ছে কানেক্ট অ্যান্ড গ্রো। সো ওটার নামমাত্র গিয়ে আমরা সমস্ত বাংলাদেশের যে 7টা বিভাগ আছে 7টা বিভাগে কিন্তু আমরা সেখানে এই যে আমাদের যে ডিসেন্ট্রালাইজেশনের যে লঞ্চ প্যাড, এটা সফট লঞ্চ প্যাড নিয়ে গিয়েছি এবং সেখানে আমরা যে কাজটা করেছি যে আমরা ভিজিবিলিটি টেস্ট করেছি যে সেখানকার বিভাগীয় কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার, তারপর যারা সরকারি কর্মকর্তা আছে, জেলা ক্রীড়া সংস্থা, তাদের সাথে আমরা ইনিশিয়াল একটা বৈঠক করেছি যে কীভাবে আমরা ডিসেন্ট্রালাইজেশনটা করতে পারি। এর পেছনে যে কারণটা সেটা যে বলছিলাম যে পরিকল্পনাটা সেটা হচ্ছে যে আমাদের যে ডিস্ট্রিক্ট কোচগুলো আছে, এই ডিস্ট্রিক্ট কোচরা তাদের যে উপজেলাগুলো আছে সেই উপজেলাতে তারা কীভাবে ক্রিকেট উন্নয়ন করবে, এই ডিস্ট্রিক্টের কোচটা কীভাবে বিভাগীয় কোচের কাছে তারা রিপোর্ট করবে এবং বিভাগীয় কোচ কীভাবে ঢাকাকে রিপোর্ট করবে। সো এটা হচ্ছে আমাদের মেন, এটা কারণ ছিল আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়া। আমরা সেখানে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করেছি, বাট আমাদের মেন যে কাজ ছিল সেটা হচ্ছে যে ওখানকার যে স্টেক হোল্ডার আছে তাদেরকে ম্যানেজ করা, সো দ্যাট আমরা এই ডিসেন্ট্রালাইজেশন প্রোগ্রামটা সুন্দরভাবে তাড়াতাড়ি করতে পারি। আর কিছু জিনিস দেখেছি, যেখানে ফ্যাসিলিটি দেখেছি, প্লেয়ারদের কান্না শুনেছি, যে প্লেয়ার যখন কাঁদে এবং বলে যে 14 বছর ক্রিকেট খেলা হয় না তার ওখানে, তার 20 বছর তার ক্রিকেট খেলা হয় না, আমি অ্যাজ এ ক্রিকেটার আমার কাছে মনে হচ্ছে যে এটা অবিচার। সো এইগুলো আপনারা এই যে কাজটা করছেন আপনাদেরও উচিত ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জিজ্ঞেস করে যে কেন 14 বছর খেলা হয় না, 20 বছর খেলা হয় না। সো প্লেয়ারের কান্নাও শুনতে হচ্ছে। তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমরা ডিসেন্ট্রালাইজেশন করছি এবং সেই কাজটা করার প্রথম ধাপ অত্যন্ত সফলভাবে আমরা পালন করতে পেরেছি। যেখানে 3জন ন্যাশনাল টিমের সিলেক্টর ছিল সেখানে আমাদের 2জন ছিল, আমরা সেখানে আরেকজনকে কীভাবে ওখানে নিতে পারি এটা 2জন সিলেক্টরের পক্ষে অনেক কঠিন হয়ে যাচ্ছে। মেয়েদের যে সিলেকশন টিম আছে সেখানে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, সেখানে আমরা ফিমেল সিলেক্টর যুক্ত করব এবং আস্তে আস্তে আমরা ফিমেল আমাদের যে উইমেন্স হাই পারফরমেন্স আছে আমরা চেষ্টা করবো আস্তে আস্তে সমস্ত উইমেন্স সেট আপ সেখানে দেওয়ার জন্য।